সমগ্র মনুষ্য প্রজাতির পাপ যিনি নিজ মস্তকে ধারণ করেন তিনি হলেন পতিত পাবনী মা গঙ্গা। মা গঙ্গার পর্বতের কষ্টকর যাত্রার পর সমভূমিতে আগমন ঘটে এই পুণ্যভূমি হরিদ্বারে। আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে শিয়ালদা স্টেশন থেকে আমরা রাজধানী এক্সপ্রেসে করে একদম সোজা নিউ দিল্লিতে এসে পৌঁছলাম এবং নিউ দিল্লি স্টেশন থেকে আমরা গাড়ি ভাড়া করে হরিদ্বার শহরে পৌঁছে গেলাম এবং সেখানে হোটেলে স্টে করলাম। এই ভিডিওতে তোমরা গোটা হরিদ্বার শহরের আপডেট দেখতে পাবে এবং কিভাবে আমরা হারকিপৌরি ঘাট থেকে গঙ্গা আরতি দেখলাম তার ভিডিও এবং আরও অনেক তথ্য তোমরা পাবে এই ভিডিওতে, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা হোটেলে পৌঁছেই লাগেজ রেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম হারকিপৌরি ঘাটের দিকে। উদ্দেশ্য ছিল সামনে থেকে গঙ্গা আরতি দেখার। আশপাশটা জিজ্ঞেস করতেই জানতে পারলাম বাঁ হাতে মাত্র 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই পৌঁছে যাওয়া যাবে হারকিপৌরি ঘাট। সেই মতন আমরা হাঁটা শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম হারকিপৌরি ঘাটে। উত্তরাখণ্ডের সমস্ত নয়নাভিরাম বরফ মোড়া পর্বতশৃঙ্গ, পঞ্চকেদার, পঞ্চসঙ্গম, চারধাম সব কিছুর যাত্রা কিন্তু শুরু হয় এই হরিদ্বার থেকেই। তাই এই হরিদ্বারকে একবার চোখের দেখা না দেখলে কিন্তু সমস্ত পুণ্যযাত্রা কিন্তু অসমাপ্ত থেকে যায়। আর সেই টানেই আমরা ছুটে আসলাম পূর্ণ ভারতভূমির পুণ্যতম স্থান হরিদ্বারের এই মা গঙ্গাকে দর্শন করতে। কথিত আছে রাজা বিক্রমাদিত্য এই হারকিপৌরি ঘাট নির্মাণ করেছিলেন। পরে আকবরের সহযোগিতায় রাজা মান সিং এই ঘাটের কিন্তু পুনর্নির্মাণ করেন। হরির নিবাস শ্রী বদ্রীনাথ ধাম বা হরের নিবাস কেদারনাথ ধাম বা পঞ্চকেদার সব স্থানে কিন্তু যেতে গেলে এই দ্বার দিয়েই যেতে হবে, তাই তো এর নাম হরিদ্বার বা হরদ্বার। ওখানে পৌঁছে যা বুঝলাম, আমাদের পৌঁছে কিন্তু একটু দেরি হয়ে গেছে। অবশ্য আমাদের আর কোনো উপায়ও ছিল না, আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানো যায়, তবুও যেটুকু দেখতে পারলাম সেটুকু দেখে কিন্তু চক্ষু সার্থক হয়ে গেল। মা গঙ্গার এই অনাবিল পবিত্রতা, এত মানুষের ঢল, এই আগুনের আহুতি, তার প্রতিচ্ছবি মা গঙ্গার বুকে, সব মিলিয়ে কিন্তু হরিদ্বারের আকাশ বাতাস একদম গমগম করছিল। প্রত্যেকজন পুণ্যার্থী এই আহুতির তাপ নিচ্ছিল আর একটি ছোট্ট ফুলের মোড়কে মোড়া একটি ছোট্ট ঘিয়ের প্রদীপ মা গঙ্গার বুকে ভাসিয়ে দিচ্ছিল সামান্য পুণ্য সঞ্চয়ের জন্য। হারকিপৌরি ঘাট সংলগ্ন রয়েছে প্রচুর মন্দির এবং প্রত্যেকটি মন্দিরে রয়েছে অসংখ্য হিন্দু দেবতার মূর্তি। প্রত্যেকটি মন্দিরের প্রত্যেকটি মূর্তি কিন্তু আমরা একে একে দর্শন করলাম। অসম্ভব সুন্দর এবং আলাদাই একটা তৃপ্তি অনুভূতি হচ্ছিল। বাবা কেদারধামে যাওয়ার আগে মা গঙ্গাকে আরেকবার শেষবারের মতন দর্শন করে নিয়ে আমরা এবার মন্দির ছেড়ে বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের আর কোনো উপায় নেই, আমাদের সময় খুবই কম। তাই আমরা আস্তে আস্তে রাস্তা ধরে হোটেলের দিকে চলে গেলাম। হোটেলে গিয়ে আমরা হোটেলের একটি রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টটি ভীষণ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় দেরি হয়ে যাওয়ায়, সেখানে খাবার ফুরিয়ে যাওয়ায় আমরা পাশের আরও একটি রেস্টুরেন্টে গেলাম রাতের খাবারের জন্য। তুমি কি খাবে একটু বলো, কি খাবে, তুমি কি খাবে? এই তুমি কি খাবে একটু বলো। যা যেটাই খাবে। তুই কি খাবি? যা আছে তাই খাবে। দেখা যাক কি খাবার আসে। কাল সকাল 8টায় বেরোনোর পর
ফাইনালি সব শিডিউল কমপ্লিট করে আমরা এখন রেস্টুরেন্টে খেতে এসেছি ফ্রেশ হওয়ার পর সবাই মিলে। তো সবাই আসেনি, যাদের বেশি খিদে পেয়ে তাদের মধ্যে আমি একজন প্রচণ্ড খিদে পেয়েছে। তো ফাইনালি আজকে খাওয়া দাওয়া করে আমরা একদম টোটাল রেডি, একদম রুমে গিয়ে লাগেজ প্যাক করে যেটা ড্রেসটা পরবো সেটা ক্যারি করে কাল সকালে আমরা বেরোবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। তারপরে আমাদের মেন ট্রেক শুরু হবে কেদারনাথের। তো চলো দেখতে থাকো, পরের সঙ্গে থাকো। আমাদের রাতের খাবার চলে এলো। খাবারে ছিল সাদা ভাত, পনিরের একটি রেসিপি, ডাল ফ্রাই এবং আলু মটরের সবজি। এটাই ছিল আমার সেদিনকে রাতের খাবার। সেদিনকে রাতের খাবার সেরে সোজা হোটেলে ফিরে আমরা রুমে শুয়ে পড়লাম এবং পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে পরের দিন সকালে আমরা কিভাবে গাড়ি ধরলাম এবং সেখান থেকে গাড়ি ধরে আমরা সোনপ্রয়াগ হয়ে সোজা পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে এবং গৌরীকুণ্ড থেকে কিভাবে আমরা ট্রেক করে বাবা কেদারের ধামে পৌঁছলাম সেইটা সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তাই আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের আগামী ভিডিওগুলো এবং দেখে নাও যে কিভাবে আমরা কেদারধাম করে সেখানে আরও বিভিন্ন ট্রেকগুলো করলাম, তার খরচ কত, কিভাবে পৌঁছবে, কি করে গাড়ি বুকিং করবে, হোটেল বুকিং করবে, সমস্ত তথ্য রয়েছে পরের ভিডিওগুলোতে। তাই আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের কেদারধামের যাত্রার সম্পূর্ণ বিবরণ। আর আমার সঙ্গে বলো জয় শ্রী কেদার।